এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো আজ হলো আমার বাবু মার জন্মদিন। তো ওই উপলক্ষে আমরা কী করি তোমাদেরকে সবটা শেয়ার করব। আর কথা হচ্ছে, আজ হচ্ছে জানুয়ারির 1 তারিখ। রাধে রাধে বলে শুরু করেছিলাম, তো যাই হোক, আমি হ্যাপি নিউ ইয়ার তেমন কাউকে জানাইনি, আমরা তেমন কাউকে আমি জানাই। ফার্স্ট টাইম করছি, একটু নার্ভাস লাগছে, জানি না কী রকম বাবা মার রিয়াকশন হবে। তো আমি তো বলতে আমার ভয় লাগছে। তো চলো, তো আমরা এখন দুজনে যাচ্ছি বাজারে, আর যে কটা জিনিস আনতে লাগবে দুজনে মিলে নিয়ে আসবো। ওদিকে কিন্তু বড় বোনকে বলেছিলাম বাড়িতে কয়েকটা জিনিস সব কিছু জোগাড় করে রাখতে। আর যাই হোক, আমরা চলে এসেছি দোকানে, মানে কেকের দোকানে। এখান থেকে কেক নেব। আমার কিন্তু ভিডিওটা পোস্ট করতে অনেকটা দেরি হয়ে গেছে, আর সেদিন তো ছিল জানুয়ারির 1 তারিখ। এডিট করতে অনেকটা দেরি হয়ে গেছে। আর এখান থেকে আমি কয়েকটা মিষ্টি নেব, মানে কয়েক রকমের মিষ্টি নেব। আর আমি এটাই ভাবছি, নার্ভাস তো নিজে থেকে লাগছেই, আর অনেকটা ভয়ে আছি। আমরা আসলে অনেক দিন থেকে এই দিনটার জন্য অপেক্ষা করেছিলাম। যখন থেকে ডিসেম্বর মাস চলে এসেছিলো তখন থেকে ভাবছিলাম করব কি করব না। যেহেতু আমাদের ফার্স্ট টাইম করছি, জানি না বাবা মা কীরকম রিয়াকশান দিবে বা কি বলবে। এই জন্য, যেমন আমি কাউকে আমাদের মধ্যে দেখিনি, এই জন্য আমার ভয় লাগছিল। যাই হোক না কেন, এখান থেকে কেক টেক নিয়ে, আর এই দোকান থেকে আমি কয়েকটা জিনিস নেব, যেমন কি চিপস, মশলা, আরও কয়েকটা জিনিস নিয়েছিলাম। বাজার থেকে খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম। আসার পর এখানে বসিয়ে দিয়েছি পায়েস। আর যে জায়গাটাতে আমি সাজাবো বলেছিলাম বুনুকে, তো ওই জায়গাটা বুনুকে আমি দেখিয়ে দিচ্ছিলাম। এইখানে অল্প করে সাজিয়ে নিস, মানে যেটুকু আমার ডিমান্ড আছে। আর ওটাই ভাবছিলাম, বুনুকে বলেছিলাম কয়েকটা পুলি পিঠা কাটার জন্য। আর তার সঙ্গে কিন্তু অনেক কিছু রয়েছে, অত কিছু তোমাদের সাথে শেয়ার করতে একবারেই ভুলে গেছিলাম। আর এখানে লোকাল মাংস কিন্তু রয়েছে। তারপরে এখানে আবার বলেছিলাম খুব তাড়াতাড়ি সাজাতে হবে, কারণ বাবা কিন্তু বাড়ি থেকে যখন বের হয় তখন 6টা বাজে। আর বাবা কিন্তু 8টা হতে হতে আবার বাড়িতে বাবু ফিরবে। তার আগে আমাদের রান্না সাজাগোজনের সব কিছু কমপ্লিট করতে হবে। এই জন্য খুব তাড়াহুড়া করে করেছিলাম, আর সব কিছু ভিডিও ক্লিপ নিতে একেবারেই ভুলে গেছি। তোমরা হয়তো ভাবছো অনেকটা ইজি ব্যাপারটা, কিন্তু একেবারেই ব্যাপার না। দেখো, আজকে যদি আমি বড় বোন বা ছোটো বোনের জন্য করতাম, ব্যাপারটা আমার থেকে খুব সিম্পল লাগতো, কিন্তু বিশেষ করে বাবা মার জন্য, এই জন্য আমি একটা নার্ভাস ছিলাম আর ভয়ও ছিলাম। বেশি কিছু করিনি, দেখতে পাচ্ছ আমার কাছে এত টাকাও ছিল না। তো দেখতে দেখতে সেই সময়টাও চলে এসছে খুব তাড়াতাড়ি। আর এখন সময় হচ্ছে প্রায় 8টা বাজে। আমার বাবাও কিন্তু চলে এসছে। আর ওই হিসেবে আমি মাকে বলেছিলাম একটা শাড়ি পরার জন্য, যাতে তোমাদেরও একটু ভালো লাগে। আর আমার থেকেও তো অনেক ভালো লেগেছিল। মা কিন্তু বুঝতে পারিনি প্রথমে, তারপরে ঘরে এসে দেখে এই ব্যাপার। আর আগে সকালবেলায় বলেছিলাম আজকে তো তোমাদের জন্মদিন, কারণ দেখো আমাদের মা বাবারা না জন্মদিনের কথা একদম ভুলেই যায়। একটা কথা তোমাদেরকে বলতে যাচ্ছি, আমার বাবা কিন্তু সারাদিন মাঠে ছিল, এই জন্য আমি ভয়ে ছিলাম। মাথাটা তো এমনিতে বাবার গরম ছিল, বাড়িতে যদি এসে দেখে এই অবস্থা তখন তো আরও হয়তো গরম দেখাবে আমাদেরকে। ও তোদের তো খাই কপালে কাজ নেই। আমি সব কিছু মাথা পেতে নিয়ে, এবং জানি সেরকম কিছু বলেনি, তো মুখ দেখে বুঝতে পারছো মুখটা জানি কেমন জানি করছিল। তো আমি যদিও হোক আমি হালটা ছাড়িনি, ধরে বসে আছি হালটা। তো বাবু বলতেছে আমার পুরো শরীরে ব্যথা করতেছে, কারণ বাবু সারাদিন মাঠে কাজ করছিল। তো ওসব কথা, এখন তো ভালো সময় এসছে, এখন আমরা এই সময়টাকে এনজয় করি। তো মাকে বলেছিলাম তার আগে বরণ কি করা যায়, আমি অ্যাকচুয়ালি জানি না, আমি তো অত বড় না। তো মা বলেছে হ্যাঁ মা হিসেবে বরণ করা যায়, তার জন্য ওইটাও সাজালাম। আর বোন বরণ করে নিল। তারপর আমি বোনকে বলেছিলাম যাতে রাগ ফাগ না দেখায়, তুই মাঝখানে থাকিস। আর এই সময়টাতে অনেক মজা হয়েছিল, মানে ফু দিয়ে নিভাতে হয়, তো বাবা হাত দিয়ে নিভেছিল, বলছে কি ব্যাপারটা তো একই হলো। তো যাই হোক, চলো। এবার বলো তোমাদের থেকে কতটা ভালো লেগেছে, আর তোমরা এভাবে পাশে থেকো, আমাদেরকে আশীর্বাদ করো, আমরা যেন সারাটা জীবন এভাবে মিলেমিশে থাকতে পারি। আর এখানে আমি একটু খাইয়ে দিলাম পায়েস, আর বোনও খাইয়ে দিল। আর ছোটো বোনের কিন্তু একটা অভ্যাস, যে কোনো কিছু হোক ও ছবি বাইর করে আনবে, আর সঙ্গে কিন্তু ছবিতে ওও রয়েছে এই জন্য। আর পরে খাওয়া দাওয়া করার পর তোমাদের সামনে এসেছি। আমি এটাই ভাবছিলাম সব কিছু সময় কি তাড়াতাড়ি চলে গেল, 2-1 ঘন্টার মধ্যে সব কিছু শেষ হয়ে গেল। আর এই দিনটাকে আমরা অনেকটা মিস করব। আর ভিডিওটা যদি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো, ভালো লাগলে তো অবশ্যই লাইক করো। তো চলো আজকের জন্য টাটা, ভালো থাকবেন সবাই।